হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নেব অনেক মজার একটা ডেজার্ট। এই ডেজার্টটার নাম হলো দুধ লাউ বা দুধ কদু। এর জন্য আমার লাগবে একটা কচি দেখে লাউ। একটা কচি দেখে লাউ নিয়ে এখন লাউটা আমি কেটে নিতেছি। বাড়িতে যদি আপনাদের সদস্য অনেক থাকে সেক্ষেত্রে পুরো লাউটা কিন্তু লাগবে। আমার যেহেতু বাড়িতে সদস্য একটু কম, এর জন্য আমি লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এখন লাউটাকে আমি কেটে নেব, তারপরে লাউয়ের যে খোসাটা আছে ওটাকে তুলে নেব। লাউয়ের যে বুকের দিকের অংশটা আছে ওটাকে কিন্তু ফেলে দিতে হবে। বীজ যাতে একটাও না থাকে ঠিক এরকম করে ফেলতে হবে, যাতে একটাও বীজ না থাকে। এখন একটি গিটার নিয়েছি, গিটারের সাহায্যে এটাকে আমি এরকম করে গ্রেট করে নিতেছি। আপনারা চাইলে এটাকে সরু সরু করে কেটেও নিতে পারেন। আমার কিন্তু ততটাও সরু হয় না, এই জন্য আমি গিটারের সাহায্যে আমি গ্রেট করে নিতেছি। আর একদম এত সুন্দর লাগছে সেমাইয়ের মতো, তাই না? হাতে নিয়ে আমি দেখালাম কত ভালো লাগছে। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পানি দিয়ে এখন এটা এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না পানিটার বলক ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব। আর দেখুন নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটার বলক এসে গেছে। এখন আমার নামিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে যে পানি দিয়ে এই লাউটা যখন আমি নেড়ে নেব হাত দিয়ে, তখন কিন্তু নেড়ে নেওয়া যাবে না। আপনাদের বাড়িতে যদি স্ট্যান্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম একটা ছাঁকনি দিয়ে এই পানিটাকে নেড়ে নিতে পারবেন। অনেকেই আছে বলে স্ট্যান্ডার নেই, কীরকম করে এই রেসিপিটা বানাবো, তাদের জন্য এই টিপসটা কিন্তু কাজে লাগবে। আমি যেরকম করে এই পানিটা নেড়ে নিলাম। এখন আমি এইদিকে দুধ বসে দিয়েছি, দুধটা ঘন হোক, ওইদিকে দুধটা কিন্তু ঘন করে জাল করে নিতে হবে। অবশ্যই দুধটা কিন্তু ঘন করে জাল করে নিতে হবে। আর এরকম হাত দিয়ে পানিটাকে একদম নেড়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নিতে হবে, যাতে লাউয়ের মধ্যে কোনো পানি এক্সট্রা পানি না থাকে। লাউয়ের মধ্যে এক্সট্রা পানি থাকলে সেক্ষেত্রে কিন্তু দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে। এই জন্য অবশ্যই কিন্তু এটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটাও কিন্তু একদম ভেঙে যায়নি, আর একদম সেমাইয়ের মতো মনে হচ্ছে, তাই না? এখন এর মধ্যে আমি নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। পোলাওয়ের যে চাউলটা থাকে ওই চাউলের গুঁড়ো আমি 2 চামচ নিয়েছি। আর এইদিকে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর কিছু খেজুর কুচানো নিয়েছি, চিনাবাদাম নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য কিছু ফুড অ্যাড করতে পারেন। এখন সরাসরি দুধের মধ্যে এগুলাকে দিয়ে দেবো। দুধটা আগে থেকে আমি ঘন করে জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে এগুলো দিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে নেড়ে দেবো। এই রেসিপিটা অনেক মজার আর অনেক সহজ, আর আমি অনেক সহজভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে বানিয়ে নেওয়া হচ্ছে, তাই না? আর এতটা সুন্দর ও মজার এই রেসিপিটা হয় না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না। এখন হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে 4টা আমি দিয়েছি এলাচ। এলাচটাকে ফাটিয়ে অবশ্যই দিতে হবে, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেই রকমই চিনি দেবেন। আমি চিনিটা দিয়ে যাতে চিনিটা মিষ্টি যাতে ভালো একটা বোঝা যায়, মিষ্টিটা ভালোভাবে বোঝা যায় যাতে, এর জন্য কিন্তু সামান্য একটুখানি নুন দিতে হয়। এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি অনবরত ভালো করে নেড়েচেড়ে যাতে এটা কড়াতে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে পায়েসের মতো হয়ে যায়। যখন ঘন হয়ে একদম পায়েসের মতো হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর দেখে অনেক ভালো লাগছে। আমার এই রান্না করতে করতে আমার যে এত ভালো লাগছিলো, প্রথম তো আমি পুরো টেনশনে ছিলাম। আমি ভাবছিলাম যে জানি না এটা কীরকম হবে খেতে। যখন সুন্দর একটা স্মেল পেয়েছিলাম তখনই ভাবছিলাম এটা ভীষণ ভালো হবে খেতে। এখন এটা আমার কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কিছু ফুড এর আগেও দিয়েছি, আর পরে কিন্তু কিছু ফুড দিয়ে তারপর নামিয়ে নেওয়ার পরে সাজিয়ে নেব। আর যে জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও কিন্তু ইচ্ছা করে। এইদিকে কিছু রুটি বানিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে। এটা নামিয়ে নিয়েছে। এখন এটা আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে।
এখন দেখতে পাচ্ছেন একদমই সেমাইয়ের মতো লাগছে, তাই না? কিন্তু এটা সেমাই না, এটা দুধ লাউ বা দুধ কদু বলে। এখন কিছু ফুড দিয়ে এটাকে সাজিয়ে নিতেছি, আর আমার এটা সাজিয়ে নেওয়া একদমই হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এটা শুধু দেখেই থাকি, খাওয়ার কোনো ইচ্ছা নাই। এত সুন্দর, আমার মনে হচ্ছে যে এটা শুধু দেখেই থাকি, এতটা মজার ও টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন, আর বানিয়ে নিয়ে কমেন্টে জানিয়ে দিবেন যে কীরকম হয়েছে। যদি আপনারা বানিয়ে নেন তবেই কিন্তু বুঝতেই পারবেন কতটা মজার ও টেস্টি। সেমাই বা পায়েসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।